আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আপনারা? আমরা আছি, মানে একটু মোটামুটি আছি, কারণ এখন আমরা যাচ্ছি ডাক্তারের কাছে মাহিকে নিয়ে। তাই বললাম আর কি মোটামুটি। তো অনেক দিন ধরেই মাহিদের চোখের একটা সমস্যা, ডাক্তার দেখাবো দেখাবো আর দেখানো হচ্ছে না। তো কালকে মানে সন্ধ্যার পরে থেকে আর চোখের সমস্যাটা বেশি বাড়ছে, যেহেতু ওর পরীক্ষা আপনারা সবাই জানেন। তো পড়তে একটু কষ্ট হইতেছে ছেলের। তো ভাবলাম যেহেতু আজকে পরীক্ষা নাই, আজকে ডাক্তারটা দেখাই নিয়ে আসি। চক্ষু হাসপাতালে যাচ্ছি আমরা। আর এখন আমি ভিডিও শুরুতেই সবাইকে মানে একটা কথা বলে দিই, কারণ এই কদিন ভিডিওতে সব আপুরা জিজ্ঞাসা করতেছেন আপু মাহিদের পরীক্ষা কেমন হইতাছে। তো যেহেতু মাহিদ এখন আছে, তো মাহিদি বলে দাও, তুমি বলে দাও। পরীক্ষা সবগুলি ভালো হয়েছে। তিনটা হয়েছে পরীক্ষা মাত্র। ফার্স্ট পেপার একটু হয়েছে, হার্ড হয়েছে আর কি। বাকিগুলো কি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আপুরা তোমরা সবাই শুনলে মাহিদের মুখেই ওর পরীক্ষা ভালোই যাচ্ছে। তোমরা বেশি বেশি করে আরো দোয়া করো। আর চোখে আসলে অনেক মাস ধরে সমস্যা, ভাবতাছি পরেই যাবো, কিন্তু যেহেতু এখন যেতেই হচ্ছে, মানে চোখ হলো আর জলে আবার লাল হয়ে থাকে। একটাই চোখ বেশি আর কি, মানে দুটো চোখই কিন্তু একটা আর কি বেশি, বাম সাইডটা না, বাম সাইডটা আর কি বেশি। তো এখন মানে ওর তো সবই মোবাইলের কাজ করতে হয়, তারপরে এতদিন তো কম্পিউটারের কাজ করছে, আবার হলো লেখাপড়া বই, মানে সবই কিন্তু চোখের সমস্যায় এটার জন্য আর বেশি বাড়ছে। তো আজকে যাই, এখন ডাক্তারের দ্বারা যাইতেছি। কতটুকু ভিডিও করতে পারবো তো আমি বলতে পারতেছি না, ওইখানে ভিডিও করা যাবে নাকি। তো দেখি, চলেন আসেন যাই। আর ও সাইড কিন্তু আছে আজকে সাইডও আজকে আর কি আছে, মানে আজকে স্কুলে যায় নাই। তো আমরা তিনজনই যাচ্ছি। তো দেখেন মাই সাইড রিক্সা পায়ে গেল, আর রিক্সাতে উঠতেছে। আমি গাড়ির জন্য যেতে পারতেছিলাম, মাই সাইড নেমে গেল। ওই তো আমরা এখন কোষা উঠে উঠবো। এটা আমাদের বুড়িগঙ্গা নদী। সাইদ তোমার চোখে কি গেছে? সাইদের চোখে জানি কি গেছে। আমাদের ট্রলার এখানে ছাড়ে নেই, মেদ কুসুম ছাড়বো সব মানুষ বললে না। দেখেন আমাদের বোট চালু করে ফেলেছে। এখন আমরা যাচ্ছি ওই পারে শহর। বাতাস না মাহিদ, এখন একটু বাতাস ছাড়ছে। এতক্ষণ প্রচুর গরম লাগছে রোদের তাপে। আমরা চলে আসলাম ঘাটে। এই তো এখানে আমরা এখন নামবো এই ঘাটে। আমরা তো মানে ভোর থেকে নেমে আমরা এখানে খোসা বোট বলে, কেউ ট্রলার বলে, তারপর আবার রিক্সা নিতে হলো। তো আমরা রিক্সা নিয়ে যাচ্ছি চক্ষু হাসপাতালে। মায়ের সামনে বসছে, আর এই তো সাইডে এই তো সাইডে। আমরা তো ডাক্তারের কাছে মানে আসছি অনেকক্ষণ ধরেই। তারপর ডাক্তার মানে দুপুরবেলা খাইতে গেছে আর কি। তো আমাদের অপেক্ষা করতে বলছে, 3:30 বাজে ডাক্তার আসবে। এখন সে খাওয়া দাওয়া করে রেস্ট নেবে। তো এখন ডাক্তার মানে দেখবে না, তাই আমরা আবার একটু আশেপাশে হোটেল পাইছি, এখানে খেতে চলে আসছি দুপুরে। দেখেন, আর এখানে কোনো বিরিয়ানি বা পোলাওর দোকান নেই, ভাত মাছ। আমরা অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে একটা হোটেল পাইছি। তো এই যে আমরা এইগুলা খাওয়ার জন্য নিছি, গরুর মাংস নিছি, আর হলো তেলাপিয়া মাছ ভাজি। আর মাহিক মানে মুরগি খাবে, মুরগি আসতেছে। সাইদের জন্য গরুর মাংস নেওয়া হয়েছে, আমার জন্য মাছ। এই তো খাবার।
তো মাহিসাইদের মন খারাপ, মানে বিরিয়ানি বা পোলাও এগুলা কিছু নাই দেখা মন খারাপ না, তাহলে এমন করে রাখছে কে? ছাতা ভাই তুমি বাজি দেখা শুরু করো, মুরগি আনুক। মানে আমি বলছিলাম যে বাসায় যে ভাত দিতে, আমি কিন্তু রান্না বান্না করে খেয়ে আসছি গাড়িতে। এখন যেহেতু আমাদের অনেক অপেক্ষা করতে হবে, আমরা ভাবছি ডাক্তার দেখে আমরা বাসায় যে ভাত খাই পারি, সময় লাগে নেই বেশি। তো আইসাতে দেখি ডাক্তার লাঞ্চের জন্য চলে গেছি ভাত খাওয়ার জন্য। তো আমাদের সেই 3:30 পর্যন্ত অপেক্ষা করতে হবে, ততক্ষণ তো আর ছেলেরা না খাওয়া থাকবে না, কারণ চলে আসলাম এখানে খেতে। আর আইসা দেখি যে দাম মাছ, তারপরে যে গরু মাংস মুরগি আসছে, এটা দেখতে গেছে আর কি, মুরগি শেষ পর্যায়ে গেলে সকালে রান্না করছে এই জন্য শেষ পর্যায়ে। আর একটু ভাজি হয়েছে, এগুলো দিয়ে খাই। মুরগিটা দেবো। আমরা অনেক বছর পরে কিন্তু মায়ের থেকে আসছি না, অনেক বছর বলতে পারেন, আমাদের সহজে এভাবে খাওয়া হয় না। হোটেল মেপে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি, কিন্তু হোটেলটা ভালোই। আমাদের এখানে একটা কিবেটের মতো ঘর, এখানে শুধু আমাদের রাখাই দিচ্ছে, এখানে করলাম। আর আসছি লোক বাহিরে আসছে, দেখে তো বাজেটটা খাওয়া কেমন হয়েছে। আমার তো আবার সব জায়গায় খাওয়ানোর বিপরীত বা ভালো লাগে, চলে, কিন্তু বাসার বাড়ির মতো এত মজা না, ঝাল কম। কাঁচা মাছ নেই, নাই। কাঁচা মাছ থাকলে ভালোই, ক্যাটাগরি থেকে দিচ্ছে কাঁচা মাছের ঝালটা আরো বাদ দিয়ে গেছে এক্সট্রা। এইগুলো খাতে বা আর একটু ফুল প্লেট, আর এটা প্লেট দেখেন। আচ্ছা ভাই, তুমি এলা খাও। মাহিদ, তো দেখেন মাহিদ বসে রয়েছে। এখন হলো মাহিদের চোখের পরীক্ষা হচ্ছে। চোখের পলক ফেলায় না মাহিদ। মাহিদকে এখন আরেকটা পরীক্ষা চলতেছে, তো আরেকটা পরীক্ষা হইতেছে ওর। মাহিদ, আমাদের দেখা যায়, দেখতেছো? আমরা তো হসপিটাল থেকে বাসায় চলে আসছি এই মানে আধা ঘন্টা আগে। তো এসে আমরা তিনো মায়ের পুঁতে গোসল করে নিলাম, কারণ প্রচুর বৃষ্টি ছিল। তো অনেকক্ষণ আমরা বৃষ্টিতে অপেক্ষা করছি হসপিটালে। তারপর দেখি যে বৃষ্টি কমতেছে না, তারপর গাড়ি পাইলাম, গাড়ি দিয়ে চলে আসছি। আর বেশি তো আর ভিডিও করতে পারলাম না, আর হসপিটালের ভিডিও আসলে করা নিষেধ ছিল না। আমি মানে আলামটা হসপিটালে না সিসি ক্যামেরা ছিল, তারপর আমি জিজ্ঞাসা করছিলাম ভিডিও করা যাবে নাকি, তারা না বলছে। আর মাহির যখন 2টা পরীক্ষা করছিল না চোখের, তো তখন আমি একটু একটু ওই রুমে না, মানে সিসিটিভি ছিল না ওই 2টা রুমে, তাই তখন একটু একটু করে ভিডিওটা দিতে পারছিলাম। আর কি এটাই মানে আর কি ভালো করে যে ওই যে ডাক্তারের কাছে গেল, ডাক্তার কি বললো না বললো, আমি এগুলো আসলে ভিডিও করতে পারিনি। আর আমি ভাবছিলাম কি এটার নাম চক্ষু হাসপাতাল, এটার নাম হলো বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটাল। দেখেন মানে যেখানে আমরা গেছি সামনে আচ্ছা। তো এখন বলি যে মাহিদের কি সমস্যা। মাহিদের হলো তেমন সমস্যা বলেন নাই ডাক্তার, শুধু বলছে যে অ্যালার্জির সমস্যা আছে। মাহিদের এমনি অ্যালার্জি আছে, আর এমনিতে আর কি চশমা দিছে মাহিদে। তো ওই চশমা আমরা আর কি বানাইতে দিয়ে আসছি, মানে ওইটা এখান থেকে বানিয়ে নিলে ভালো আর কি। আর এই যে ড্রপ দিছে চোখের জন্য 4 বেলা খেলে, এখন দিয়া দাও একবার, এখন দিবা আবার রাখতে দিবা, কালকে থেকে শুরু করবা 4টায়। তা আমাদের আস্তে আস্তে 4টা 4:30 বেজে গেছে। এই আর কি ভয় পাইছিলাম যে ছেলের চোখে কি সমস্যা হইলো। অনেকদিন যাবতই মায়েদের চোখটা এই সমস্যা হইতেছিল, আমরা শুধু ফার্মেসি থেকে ড্রপ আনতাম আর ড্রপ দিতাম। তো কালকে সন্ধ্যার দিকে হঠাৎ করে বললাম না যে একদম পোলার বেশি সমস্যা হইতেছে, একদম তাকাইতে পারতেছিল না। তারপর মানে আজকে নিয়ে গেলাম। তো এই আর কি ছিল ছোট একটি ভিডিও, আপনারা কষ্ট করে দেখবেন ভিডিওটা। হাসতেছে কে?
ক্যামেরা পিছনে সাইজ বুঝে উঠেছে সাইডে লোক ক্যামেরার পিছনে মাহিদের লাগে দুষ্টামি করতেছে, মাহিদের হাসাইতেছে আর কি। তো যাই হোক, আমরা তো বাইরে থেকে হালকা পাতলা না মানে ভালোই খাইছি, ভাত খাইলাম। দুই ভাই তো বিরিয়ানি বা এগুলা কিছু খুঁজছিল, আসলে ওখানে তো আমরা অচিনা জায়গা। তারপর আমরা যে খাইতে গেছি অনেক দূর কিন্তু না, হাঁটতে হাঁটতে মানে অনেকক্ষণ সময়। আর আমি বলি মানে আমাদের দুপুরের টাইমে আমরা কেন গেছি, আমি শুনছিলাম দুপুরের দিকে ভিড়টা কম থাকবে, মানে অনেক ভিড় থাকে তো সকালে। তাই আমি ওই বেলাটা গেছি, একটার দিকে আমরা এখান থেকে বের হয়েছি, ভাবছিলাম হয়তো মানে ওই বেলাটা ভিড় কম থাকবে, কিন্তু যা দেখি ডাক্তার মাত্র কিছুক্ষণ আগে চলে গেছে, তারপর আবার 3:30টার দিকে আবার আসছে আর কি। তো সেটার জন্যই আমরা দুই ঘন্টার মতোই, 2-1.5 ঘন্টা আর কি। তো 2-1.5 ঘন্টার মতো আমরা আর কি ওখানে বসে ছিলাম, আর যে খাওয়া দাওয়া করে তারপর ডাক্তার দেখাইয়া বাসায় আসলাম। এই ছিল। আর যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাদের পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।